বাবার ভাইরা বলতে চেয়েছিলাম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যেই দিন আয়াতখানা নাজিল হইল আমার নবী রহমাতান লিল আলামিন ওই দিন থেকে আরো বেশি বেশি মোহাব্বত করা শুরু করে দিল। আমার নবীজি নামাজের সেজদার মুসল্লায় ইমাম হুসাইন দৌড়ে এসে নবীজির পিঠ মোবারকে বসে যায়। চন্দনাইশের বাবারা, আল্লাহর নবী নিজে ইমাম হুসাইনকে এত মহাব্বত করেছে, পৃথিবীর মানুষকে দেখাই দিয়েছে পৃথিবীর মানুষ শুধু আমি নয় আমার হুসাইন রে আল্লাহ মহাব্বত করে। আল্লাহ মোহাব্বত করে, সুবহানাল্লাহ পড়েন না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মোহাব্বত করে, নবীজি সেজদায় পড়ে রইলেন। ইমাম হুসাইন পিঠ মোবারকে আমার নবী সেজদা উঠাইতে চায়। আল্লাহ বলেন জিবরাইল, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধু যেন সেজদা থেকে মাথা না উঠায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেজদা থেকে মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মোবারক থেকে না নামে। সাহাবীরা কয় নবীজি সেজদা থেকে কি উঠবে না? কেউ ডরে ভয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির পিঠ মোবারক থেকেও উঠায় না। রহমাতাল লিল আলামিনের পিঠ মোবারকে ইমাম হুসাইন বসে গেছে, জিবরাইল দাঁড়ায় রয়েছে, না জানি আবার নবীজি সরায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন এই খবর আমার আল্লাহ রাখে কি রাখে না? নবীজিকে সেজদা থেকে মাথা উঠাইতে দেয় না। আল্লাহ ইমাম হুসাইনকে ভালোবাসে। নবী গো, যতক্ষণ পর্যন্ত না ইমাম হুসাইন সেজদা থেকে আপনার পিঠ মোবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আখিরি সালাম লও ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়ে গলা দেব কাটাইয়ে, কারবালার ময়দানে গিয়ে গলা দেব কাটাইয়ে। আর না হইবে দেখা ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। জোরে বলুন মারহাবা। রে চন্দনাইশের বাবারা রে, আমার আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। একদিন মায়ার নবী রহমাতাল লিল আলামিন মসজিদে নববী থেকে বাহির হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর নানা গো আমারে একটা ঘোড়া কিনে দেন। আল্লাহর নবী বলেন, হুসাইন আমার কাছে ঘোড়া কিনে দেওয়ার মতো পয়সা আমার কাছে নাই। ইমাম হুসাইন নবীজিকে ছাড়তে চায় না, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমারে একটা ঘোড়া কিনে দেন গো নবী গো, একটা ঘোড়া কিনে দেন। আল্লাহর নবী বলেন, এত করে বলেন না নাজি, ঘোড়া কেনার মতো কোনো পয়সা আমার কাছে নাই। হুসাইন কিভাবে তোমারে ঘোড়া দিব? বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবীরা নবীর দিকে তাকিয়ে রইলেন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন মসজিদে নববীর সামনে
চতুর্দিকে বালি। নবীজি এইভাবে করে দোনো জানো হাঁটু জমিনের মধ্যে ফালাইয়া দুইটা হাত উঁচা করে পিঠ বরাবর করে রেখেছে। ইমাম হুসাইন দৌড়ে গেলেন, নানাজি আমার জন্য কি ঘোড়া কিনে দেবা না? আল্লাহর নবী বলেন, হুসাইন তুমি আমার পিঠের উপরে ওঠো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জমিনে দুইটা পা জমিনের মধ্যে দিয়া রে হাঁটু বালির উপর, দুইটা হাত বালির উপর, পিঠটা উষা। আল্লাহর নবী বলেন, হুসাইন নানা গো তুমি আমার পিঠের উপরে ওঠো। ইয়া হুসাইন তুমি আমার পিঠের উপরে ওঠো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিঠ মোবারকে উঠলেন। ওইটা বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর নানা গো কি ঘোড়া আমারে দিলে? ইয়া নানা সব ঘোড়া তো দৌড়ায়, নানাজি গো এই ঘোড়া তো দৌড়ায় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হুসাইনের মুখে হাসি ফোটানোর জন্য নবীজি রাহমাতাল লিল আলামিন দুই পা হাত দিয়ে ঘোড়া যেইভাবে হাঁটে রাহমাতাল লিল আলামিন ওইভাবে হেঁটেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনে যিনি ঘোড়া সেজেছে, ঘোড়া কত দামি। আমার নবী বলেন, ওমর ঘোড়ার পিঠে যিনি সওয়ার হয়েছে তিনি কি দামি নয়? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর শুধু ঘোড়া কি দামি মনে করো? যিনি সওয়ার হয়েছে তিনি কি দামি নয়? السيدة الشباب من أهل الجنة জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকের দল, কোটি কোটি যুবক জান্নাতের ময়দানে থাকবেন। আমার রাসূল বলেছেন, উম্মতেরা রে আমার এই নাতি দুইটা জান্নাতি যুবকদের সরদার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতি যুবকদের সরদারদের সঙ্গে থাকতে রাজি আছি না নাই? আরো জোরে বলুন, রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা আমার এইভাবে নবীজির যত আওলাদ আছে নবীর আওলাদদেরকে ভালোবাসতে হবে, কারণ এই ভালোবাসা আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। শুধু কি কোরআনে আছে না, নামাজ পড়তে যখন যাবেন এর উম্মতের দল, দুনিয়ার জমিনে বান্দারা আহলে বাইতের ভালোবাসাকে ফারাক করতে চাইবে। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ আহলে বাইতকে এমন ভাবে ফিটিং করে দিয়েছি নামাজও আহলে বাইতকে স্মরণ করা হয়। ওয়ালা আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী এবং নবীর পরিবারদেরকে এই নামাজের ভিতরও স্মরণ করা হয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজি দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজি দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ পাকার ফেরেশতারা দুরুদ
পরে তারা ও ইমানদারে পড়বে দুরুদ, ইমানদারে পড়বে দুরুদ, বলছে পরওয়ারে নবী গো আমরা গুনাহগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে। সালাতুন ইয়া